কবিতা পারবেন, তিনিও চলে গেছেন পরবারে, আল্লাহ যদি তাকে ভালো রাখেন, যিনি লালনের গানের মাধ্যমে মানুষকে লালনমুখী করেছেন এবং আল্লাহ রসুলের পথমুখী করেছেন। এটাই কিন্তু আসলে ধর্ম। আমার শফিক ভাই বলছে গাবো গাবো, আমার শফিক ভাই বলছে যে শেফালী সরকার আমার ধর্ম বোন, বলছে না? হ্যাঁ, ধর্ম বলতে ইসলাম ধর্মে, তিনিও ইসলামের অনুসারী, ইসলামের পথে। ইসলাম অর্থ শান্তি, আর মুসলমান আমরা, তাই না? ইসলাম অর্থ শান্তি। আসলে আমাদের ধর্ম ইসলাম। তো আমি যদি আপনার ধর্ম বোন হই, আপনি আমার ধর্ম ভাই, কিন্তু ধর্মের নাম ইসলাম, কিন্তু আমরা হইলাম মুসলমান। কথা ঠিক না? আচ্ছা, আমি আপনার কাছে যেহেতু পালা আপনার বেলায়, আমি আপনার কাছে এখানে প্রশ্ন রাখতে চাই, আপনি বলবেন। আস্তে, অনেকদিন পরে পাইছি তো ভাব বিনিময় করতে হয়। আপনি বলবেন শুধু ইসলামের ছায়া, আপনি ইসলাম ধর্ম করলেন, কিন্তু আপনাকে তো মুসলমান হতে হবে নাকি? হ্যাঁ, আচ্ছা, আপনি বলবেন তো প্রকৃত মুসলমান হওয়ার শর্তটা কি? খালি গরুর মাংস খাইলে কি মুসলমান হয় নাকি? মুসলমান হইতে হইলে আরো কিছু লাগে। একজন প্রকৃত মুসলমান কাকে বলা হয়, কি করলে মুসলমান হয়, এই কথাটার জবাবটা আগে চাই। একটা গান গাই, তারপরে আরেকটা প্রশ্ন থাকবে। আমাদের সালে মুস্তাফা বলছে একটা পর্যন্ত পালা, তো এই জন্য আমি একটা প্রশ্ন প্রথম করলাম, মানে প্রথম আসলে দুইটা প্রশ্ন, তারপরে যতটুকু সময় পালা চলে একটা করে প্রশ্ন করব। আগে একটা গান করি, ছোট একটি গান, একটা পরিচিত গান, আমার নবী রহমতের নবী, তাই একটি গান আছে। আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ওই ডালে ডালে ফুলগুলো সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, আচ্ছা, আপনারা বলতে পারেন যখন মোহাম্মদ যখন পৃথিবীতে আসে নাই, তখন কি তারা ছিল না? তখন কি তারা জ্বলে নাই? তখন কি ফুল ফুটে নাই? তখন কি পাখি গান কি গায় নাই? গিয়েছে, তবে তার মধ্যে রহমত ছিল। কথা ঠিক না বাবা? আমার নবী পূর্ণাঙ্গ হয়ে আসছে আল্লাহর তরফ থেকে, তাই পৃথিবীতে যত অপকর্ম ছিল, আমার নবী যখন আসলো তখন সবকিছুই আমার দয়ার রহমতের বলে সবকিছু ধ্বংস হয়ে গেছিল। আমি আস্তে আস্তে বলার চেষ্টা করব।
তার দোজখ হারাম, আরাম আরাম, জান্নাতে তার নাম লিখেছেন। আমি আমার ছোট ভাই বন্ধুদেরকে বলবো, নবীর নাম শুনলে গুনাহ কাটে। আবার সুযোগ এসছে, নবীর নামটা শুনবেন, নবীর নামটা নিবেন। আগে পিছে যা করছেন আল্লাহর রহমতে নবীর উসিলায় আল্লাহ আপনার পাপগুলো মোচন করে দিবেন। সুযোগ চান না? ওই নবীর উম্মত হইতাম, আমার জীবন ধন্য হইত নিশ্চয়। হ্যাঁ, বাড়ি দেবো না দিয়া এক লোক হাইটে যায়। ওই মুসা নবী এই কথা কয় কি, যে আমি মুসা যদি নবী না হয়ে ওই নবী, কোন নবী? গাছের নবী, মাছের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, হ্যাঁ, পৃথিবীর সমস্ত কিছুর নবী, নবীদের নবী, ফেরেশতাদের নবী, আমার আল্লাহর নবী মুসা নবী আক্ষেপ করে বলেছিল, যদি আমি মুসা আল্লাহর নবী না হইয়া সেই শ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারতাম, তাহলে আমার জীবন ধন্য হইত। এই কথা শুনি বাড়িতে যাই ওই লোক তিনি তরিক কিতাব খুলে দেখলেন যে মুহাম্মদ আল্লাহর শ্রেষ্ঠ নবী, তাই সেই নামের উপরে চুম্বন করে তিনি ঘুম আসলো। কিছুদিন এই নিয়মটা পালন করে তিনি পরপারে চলে গেলেন। আমার আল্লাহ বলে, ওরে মুসা, তোমার এটাই কইয়া আমার বন্ধু একজন মনে পড়ে আছে ওই রাস্তার উপর দিয়া, একটু তারে দেখো, তুমি দেখো, লক্ষ্য করে তারে মাটি মঞ্জুর করো, আমি বলতেছি তোমারে। কথা শুনে মুসা নবী গেল রে চলিয়া, দেখে একটু নেশা টেশা করতো ভাই রে, মুসাই গেল চাইয়া। মুসা নবী বলে, মাওলা, এই লোক দুনিয়ার মধ্যে এমন এমন কি কর্ম করলো যে সে তোমার বন্ধু হয়ে গেল? আমি তো তারে দেখছি সে একটু পানি টানি খাইতে, একটু আইলে ডুইলে পড়তো। আমার আল্লাহ কই, মুসা রে, ও যাই করতো দুনিয়ার মানুষ দেখছে, ও তো আল্লাহ দেখছে, আমি তার চোখ বন্ধ করে থাকি নাই। ও যা করছে মানুষ দেখছে, আমি আল্লাহ দেখছি, কিন্তু আমি আল্লাহ যা দেখছি দুনিয়ার মানুষটা তোমরা দেখো নাই। বলে কি? বলে আমার পেয়ারা হাবিব আসার আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম অতি চমৎকার করে নিত। আমরা আসেন একবার আমরা নেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা প্রত্যেকদিন করবেন, দেখবেন চোখের জ্যোতিও ইনশাআল্লাহ বেড়ে যাবে। এই নিয়মটা ওই দিন থেকে আসছে, এই যে নবী মুহাম্মদের নাম নিয়ে চুম্বন করা। তাই আমার আল্লাহ বলে, মুসা, তুমি চেয়ে দেখো ওই জান্নাতের মধ্যে আমি তার নাম লিখছি। কেন লিখছি জানো? ও দুনিয়ার থাকা অবস্থায় যাই করুক না কেন, সব কাম আমি এক পাল্লার মধ্যে রাখছি। আর আমার মুহাম্মদের নাম যে রোজ রোজ মিয়া ভক্তি সরকারের চুম্বনের সাথে নিয়েছে, ওই নামটা আমি আরেকটা পাল্লায় রাখছি। আমি চাইনা দেখছি আমার মুহাম্মদের নামের পাল্লাটা ওজনে বেশি, তাই আমি ওকে ভালোবেসে, ওর যত পারে নবীকে ভালোবাসে, আমার আল্লাহ বলেছে তার জন্য দুজকের আগুনকে হারাম করা হয়েছে। তাহলে সবকিছুর ঊর্ধ্বে আমার নবীকে যদি কেউ ভালোবাসে, সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। তাই ধন্য ধন্য
নবী নবী যখন দুনিয়াতে আসলো, কাবা ঘরের মূর্তি গেল ভাঙিয়া, শয়তানের শয়তানি গেছিল কমিয়া। আমার নবী যখন দুনিয়াতে আসছে, শয়তান আয়ামে জাহিলিয়াতের যুগ, এমন খারাপ লোক ছিল, এখন কিছু দেখলে অনুভব করা যায়, এখন অনুভব করা যায় ওই যুগটা কেমন খারাপ ছিল। আগে আমার নবী দুনিয়াতে আসার আগে কারো ঘরে মেয়ে সন্তান জন্ম দিলে, কন্যা সন্তান জন্ম দিলে তাকে নগদ মাটির মধ্যে পুঁতা ফেলাইতো। এটা অন্যায় না বাবা? বাংলাদেশে এখন এরকম তো একটা অন্যায় হইতেছে, আপনারা দেখেন যে কবর থেকে একটা দেহটাকে উঠায়ও সেই, হ্যাঁ এটা আপনারা জানেন। তো এই জন্য বলবো, নবীর আদর্শ যারা মানে তারা কখনো এই কাজ করতে পারে না। যারা নবীকে মানে, যারা নবীকে ভালোবাসে, তারা কখনো এই কাজ করতে পারে না। তাই নবী পৃথিবীতে এসে মানবতা, প্রেম, প্রীতি, ভালোবাসা, মায়া, মমতা বলে, হুজুর এটা তো বিধর্মীর লাশ, মুসলমান না সে। আমার নবী বলে, হোক বিধর্মী, সে তো দুনিয়া থেকে চলে গেছে। একজন মৃত ব্যক্তি, মৃত ব্যক্তির সাথে কোনো রাগ গোসা এগুলো চলে না। যদি আপনার শত্রু ছিল কিন্তু সে তো মরে গেছে, তার সাথে কোনো রাগ গোসা থাকলো সেটা মাফ করে দিতে হবে, এটাই নবীর আদর্শ, এটাই নবীর। তো সেই ধর্মটাকে আমাদের মধ্যে, নবীর আদর্শকে, নবীর প্রেম, নবী যাহা করেছে ওগুলো আমাদের মানতে হবে, আমাদেরকে সেগুলো পালন করতে হবে। আমাদের চরিত্রে আখলাকের সাথে আমার নবী যাহা করেছে ওগুলো আমাদের মানায় চলতে হবে। নবী যারা নিষেধ করছে ওগুলো আমাদের, সেগুলো নিষেধগুলো মেনে চলতে হবে। নবী যারা আদেশ করেছে ওগুলো মেনে আমাদের চলতে হবে, তবে আমরা নবীর সুপারিশ কামনা করতে পারি। কথা ঠিক না বাবা? তো যাই হোক, আমার নবী আসলো এই জন্য দুনিয়া থেকে অন্যায়, অত্যাচার, অবিচার এগুলো আমার নবী ধীরে ধীরে বাইরে ছিল। আমরা, আপনি কই দিবেন আমাকে, এটা আমরা জানতে চাই বিষয়টা কি। আজকে না, উনি যেহেতু কইছে যে আগে কইছি, অনেকে আমার কই না, তবে সুযোগ পাইলে ছাড়বো না। আমার কাছে গেলে সাথে ধরবেন, আমি তো অনেক দূরে আছি, প্রয়োজন একটু দূরে যাবো। যাই হোক, তবে কথার চেষ্টা ধরাধরি, মারামারি, বাবা বাউল গান এমন একটা গান, ধরেন শফিক ভাই অনেক প্রশ্ন জানি, আমি একটু কম জানি, এতে আমি শেফালি সরকার আমাকে মনে করে না জানি অর্জন করতে পারি না। তো সে যেহেতু বলছে, তাহলে আমরা তো সে জায়গায় কিছুই না, তাই না? তবে হ্যাঁ, কোন জায়গায় ছোট বড় কে, মানে কিভাবে ছোট বড় হয়, এক শিল্পী আরেক শিল্পীকে একটা পয়েন্ট দিয়েছে, ওই পয়েন্টটা যদি কাউন্টার সে দিতে না পারে, না কাটতে পারে, তখনই শিল্পী ছোট বড় হয়ে যায়। যে পয়েন্ট কাটতে পারো না, তাহলে সে তো বাউল গানের আসলে বউ বুঝে না। তো এই হলো বিষয়। প্রশ্নকে কয়টা পারলো, কি কম পারলো, কে বেশি পারলো, সেটা বড় বিষয় না। এখানে পয়েন্টের একটা ধরাধরি, মারামারি আছে। এইটা যে আব্দুল্লাহ শাহর একটি ভান্ডারি গান আছে বিশ্বজোড়া, একদম সারা বিশ্বের গানটা, এমন একটা গান সৃষ্টি হয়েছে। আমি চেষ্টা করি যে মঞ্চে যাই এই গানটা গাওয়ার জন্য। এই জন্য বাবা আব্দুল্লাহ শাহর প্রতি আমি ভক্তি রেখেই এই গানটা করবো। আমার
গাউসুল আজম। হক ভান্ডারি, হক ভান্ডারি, হক ভান্ডারি। একেবারে কাঁপাইছে ফরিদ শাহ বাবার ভাতিজা। আচ্ছা, দয়াল বাবা আব্দুল্লাহ শাহর লেখা এই গানটা গাওয়াতে তিনি প্রেমিক হয়ে, হ্যাঁ হ্যাঁ, শাহ আলম ভাই আমাকে, আমাদের একজন আছে গান লেখে, যাই হোক, হ্যাঁ, শাহ আলম ভাই আমাকে 200 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। যুবদলের আহ্বায়ক ফেডারেল চেয়ারম্যান গাফফার হোসেন শেফালী আক্তারের গানে সন্তুষ্ট হয়ে 500 টাকা পুরস্কার। লুটের চর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি রুকমিনা হাউক 500 টাকা পুরস্কৃত করেন। লুটের চর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং আমি বরিশাল ভক্ত বাহুদ্দিন ভাই 500 টাকা পুরস্কৃত। বরিশাল নাদি লুটেরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের মেঘনা উপজেলার আহ্বায়ক এই দরবারের বর্ধিনশীল কামরুল আহসান মাঝভান্ডারের সুযোগ্য উত্তরসূরি আমাদের ফখরুল হোসেন সাহেব শেফালী আপার গানে সন্তুষ্ট হয়ে দরবারের পক্ষ থেকে আরো 200 টাকা বকশিশ করলেন। আসসালামু আলাইকুম। সাত পিলার আবুল সাহেব শেফালী আক্তার